বিয়ের পর আজকে বাইরে আউটডোর প্রথম শুট। গুড মর্নিং এভরিওয়ান হবে না? ওটা হবে, সবকিছুর একটা প্রসেস থাকে, আস্তে আস্তে হবে, তারপরে বলবো আমি। আচ্ছা, ওটা পরে হয় মাঝে মাঝে, ওটা শুনতে আরো বেশি ভালো লাগে। তো বিয়ের পরে আমাদের আজকে প্রথম শুট, আউটডোর শুট। যাই হোক, আমরা বাইক নিয়ে চলে এসেছি, বাড়ির আশেপাশের চত্বরেই আছি। আমার বউ আছে আমার সঙ্গে, এখন আমরা শুট শুরু করব। অ্যান্ড এরই বক্তব্য শুনি আগে, বক্তব্য। খুব তো কথা বলছো তুমি বেশি, আর একটু পরে খাওয়া হবে, শুরু হবে। আমাকে এমন এমন শুট প্ল্যান করতে হয় যে শুটের মধ্যে খাবার থাকে, কারণ আমার বউ খাবার না খেলে আমার বউয়ের চলে না। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লেটস স্টার্ট আওয়ার ডে, লেটস স্টার্ট আওয়ার ব্লগ। সন্দীপন চলে এসছে, ওখানে দাঁড়িয়ে আছে। না, তুমি আছো তো? তো আমাদের এটা একটা আউটফিট, যে আউটফিটটা আমরা দুজনে কিনেছিলাম বিয়ের টাইমে। এখন আমরা এটাকে উদ্বোধন করলাম। কেমন লাগছে বলো? আমার তো এটা বেশ ভালো লাগছে, তোমাকেও হেভি লাগছে। আর আমার বেসিক্যালি আমার আউটফিটটা পছন্দ হয়ে গেছে, যেটা বাইরে থেকে ঝেপে নেবে ও, আমি জানি খুব ভালো করে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই আউটফিটটা কিন্তু গরম ধরছে, মানে লিটারালি গরম ধরছে। হ্যাঁ, মানে একটাই ডিসপুট, পকেট নেই। মানে বাইকে ও যখন বাইকে বসে তখন আমার পকেটে হাত ভরে এভাবে। আজকে বলছে হেভি মন খারাপ হয়েছে, কারণ ওর পকেট পাচ্ছিল না বলে। বাট যাই হোক, ঠিক আছে, এভরিথিং ইজ অল গুড। আমরা ব্লগটা স্টার্ট করে দিয়েছি, শ্যুটটা স্টার্ট করি, লেটস গো। ব্যাপার হচ্ছে গিয়ে আমরা ভুলে যাচ্ছি, আমাদেরকে ব্লগ করতে হবে। আমার বউ ভুলে যাচ্ছে। আমি ওকে বললাম যে তুই মনে রাখ ব্যাপারগুলো, ছবি ভিডিও চলছে, শ্যুট চলছে, তার মধ্যে ব্লগটাকেও মনে রাখতে হবে, তাই কি না? হ্যাঁ কি না? রেসপন্সিবিলিটি কার? এগুলো ভুললে হবে না। যাই হোক, মেন কথা হচ্ছে কি, মাঝখানে আমরা একটা ঠান্ডা হাওয়া ইজ দেয়ার, বাট আই এম দেয়ার টু প্রোটেক্ট ইউ ফ্রম ঠান্ডা হাওয়া। তো ব্যাপার হচ্ছে, আমি কম্বল না, আমি চলো এটা বলতে রাখতাম, এগুলো রাখবি না, এটা কাট করবি। আমরা খেলাম ডালপুরি খেলাম। তো কি ওরা বেবি নান, বেবি নান, 20 টাকার বেবি নান খেলাম। যাই হোক, চারটে বেশ ভালো, 20 টাকায় চারটে, সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো ইনস্টাগ্রামের রিলটাতে। তো যাই হোক, ঠিকই আছে। এখন একটা জায়গাতে এসেছি, সেই জায়গায় দেখি নেবো, সেটাও দেখিয়ে দিচ্ছি। জিনিসটা নেওয়ার পর তোমরা বুঝে যাবে। বাট ব্যাপার হচ্ছে গিয়ে, আমাদের খুব ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করি কাজটা। ফার্স্ট আইটেম আমাদের এটা বাই দেবে শুধুমাত্র শ্যুটের জন্যে। আমি একটা মাফিন নিলাম, সন্দীপন নিচে ব্রাউনি, এটা কি নলেন গুড়ের মুজ। তো এটা হচ্ছে ও খেলো। বাই দেবে, যদি এখন ভিডিওটা তোমরা রিলে যেটা দেখেছো লাস্ট ক্লিপ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে, দ্যাট ওয়াজ নট স্ক্রিপ্টেড। অ্যান্ড সেটা আমি ব্লগে দেখাতে পারলাম না, তাই সেরকম হলে আমি একটা পার্ট অ্যাড করে দেবো ওটাতে, এই ছোটো জিনিসটাকে। আরে ভাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় আমাদের মধ্যে, ঠিক আছে? বদমাসটা যেটা আমার থাকবে সেটাই ওর খাওয়ার ইচ্ছা হবে। পাতা তো পড়বে, পাতাটাও খেলে। কেমন লাগছে? ভালো লাগছে? চলো লেটস এনজয়। পুজোর ফুল শেষ হয়ে গেছে, তো কিনে নিচ্ছি আমরা, অলমোস্ট হোম। কি নিচ্ছ, গাঁদা নিচ্ছ নাকি? গাঁদা আর রক্ত গাঁদা মনে হয়, এই গাঁদাই দুটাই। আচ্ছা, 41 মিনিটসে চলে আসছে ব্লগ। আমার কাজ ডান। দেখি আমার বউ কি করছে। কাজ চলতা হয়, কাজ চলতা হয়। রান্না বান্না বান্না। আমাকে কোনো হেল্প করতে আজকে দিচ্ছে না। আমি আজকে সিরিয়ালের বউদের মতন একদম সেজে সেজে বসে আছি। স্টার প্লাস নাকি? লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। স্টার প্লাস, ইয়েস। বাড়িতে সেজে গুজে রান্না করছি। একটু সবাইকে একটু দেখাও, কালকে আমি কেক বানিয়েছি, সেকেন্ড টাইম another cake has been made. কালকে রাতারাতি ইচ্ছা হলো। আর এটা কতটা ফ্লাফি হয়েছে দেখো, এটা অসাধারণ ফ্লাফি হয়েছে। এক মিনিট, ফোকাস নিচ্ছে না। হ্যাঁ, ওয়াও। টেস্টের রিভিউ। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়েছে এটা দিয়ে। টেস্টের রিভিউ দারুণ হয়েছে, লাইট মিষ্টি। অ্যাকচুয়ালি আগের দিনটা অতটা বেশি ফ্লাফি হয়নি, তো আমার কালকে হুট করে মনে হলো, আমি ওকে বললাম যে একটু দুধ আছে, তাহলে কি একটু বানানো যায়? রাত্রে রাত্রি 12টার সময় খুব ইচ্ছে করছে। না, আমি বললাম যে অল্প একটু দুধ আছে, 3 দিন হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, দুধটা নষ্ট হয়ে যাবে। মানে রাত্রি 12টার সময় আমি কি বলবো না বলবো এই ভয়ে, তাহলে দুধটা নষ্ট হয়ে যাবে বলছিলাম, তাহলে কি হবে ওটাতে? তাহলে কেক বানানো যেতে পারে, আর একটা কেক বানানো যেতে পারে, দিয়ে এটা বানানো হয়েছে। সোফায় বসে ঘুমিয়ে গেছিলাম আমি, ঘুমের ঘোড়া বলছে কেক খাবো। না থাক, কেক খেতে হবে না, সকালে কেক খাওয়া হবে। দিয়ে আমরা শুটে বেরোনোর আগে অল্প অল্প করে একটু কেটে কেক খেলাম। ঘুম থেকে উঠে কেক খেয়েছি নাকি আমরা, মানে যা তা অবস্থা। কেক দিয়ে আজকে আমাদের দিন শুরু হয়েছে, হোমমেড কেক।
আমি আরেকটা জিনিস বানাবো, ওটা সারপ্রাইজ আছে, ও এখন গেস করতে পারিনি। গেস করতে পেরেছি, গেস করিনি আমি। না গেস কি কি ইনগ্রেডিয়েন্ট না কিনেছিস? না তাহলে বলবো না তো। তুই দেখিসনি ফ্রিজ, এটা তো হতে পারে না। আমি শুধু জানি ক্রিম কিনেছিস, আর কিছুই জানি তাহলে ঠিক আছে, বেশি ঘাটিস না তাহলে। তাহলে কি চিজ আছে? আবার বললাম তো পাস্তা না, বাস চুপ করে যা, তোকে গেস করতে বারণ করলাম তো, তোকে আমি গেস করতে বারণ করলাম তো। হবে আরেকটা জিনিস হবে, একটা জিনিস ভাবা আছে, সেটাও হবে এর মধ্যে। এটা খেতে হবে, এটা খাওয়া হচ্ছে না আমার। ওটা তোমার না, আগে তোমার জন্য ওটা রাখা হয়েছে। হ্যাঁ ওইদিকে একটা রাখা আছে। এইটা আমি কালকে কিনেছি, আগে তোমার ওটা হাতে করে এনেছো, ওটা আগে খাবে। ও এইটা একদম তাই হচ্ছে করে দাঁড়িয়ে দিয়ে দুটো কমলা লেবু খাওয়া হয়ে গেল। আর আমার বউ রান্না করছে এখানটাতে, এই ধরো তোমার বাগাতে খাওয়ালো। হেভি রান্না চলছে, গন্ধ তো হেভি ছাড়ছে। এটা আমাদের ডায়েটের চিকেন হচ্ছে, এগ হোয়াইট অমলেট হবে, ডাল কালকে করে রেখেছিলাম, ভাত করা আছে, অল গুড, বাস সর্টেড। ও ভাত বসেছিস? বাপরে, ফ্রেশন আপ হয়ে গেছি এন্ড চলে এসছে আমাদের লাঞ্চ। লাঞ্চ হ্যাজ অ্যারাইভড বাই মাই ওয়াইফ। লাঞ্চটা দেখলে লোকে হাসবে। কেন? এই যে বাটি না, ও বেসিক্যালি আমাকে বলছে তুই থালাতে কেন খাচ্ছিস না। আমি থালাতে আমি খাই না, আই এম হ্যাবিচুয়েটেড উইথ বাটি অ্যান্ড শি ইজ হ্যাবিচুয়েটেড উইথ থালা। তাই জন্য ও থালাতে খাই, আমি বাটিতে খাই। এটা একটা কেন খাস বাটিতে বল? এটা একটা হ্যাবিট আমার আগে থেকে আজ, ওরা সব জানে যে সব একসাথে মিশিয়ে সব একসঙ্গে মিক্স করে খেয়ে নিলে আর টাইমটা, থালার মধ্যে এটা না ওটা না সেটা না। আমার প্রসেসটা ভালো কি খারাপ সেটা আমাকে বলো। টেকনিক্যালি আমার প্রসেসটাই ভালো। লেটস ইট, চলো তারপরে হাম খাएंगे কেক। চলছে পঞ্চায়েত, কারণ ম্যাডাম পঞ্চায়েত দেখেনি আগে, এন্ড এখানে চলবে আমাদের এবার কেক পার্টি, ডেজার্ট। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, আমরা গেছিলাম বাইরে একটু কাজ নিয়ে, ওর টিউশন ছিল, সব মিলিয়ে এভরিথিং ইজ ডান। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা, বাড়ি ঢুকে গেছি অ্যান্ড আমরা এখন বাইরে খাওয়া যেহেতু খুব লিমিট করে দিয়েছি, আজকে শুটের জন্য জাস্ট একটু ডালপুরি অ্যান্ড অল খেলাম, ওই বেবি নান যাই হোক। তো এখন আমার বউ বানাচ্ছে হচ্ছে গিয়ে চাউমিন, ইয়েস চাউমিন বানানো হচ্ছে, এগ চিকেন চাউমিন, অ্যান্ড সেটা এখন প্রিপারেশন চলছে। বাজার করা হয়ে গেছে and আমার বউয়ের খুব মন খারাপ ছিল, কারণ এতদিন মাছ কেনা ছিল না। ও হচ্ছে আমার, আমি ওকে নাম দিয়েছি যে ও হচ্ছে আমার একটা ছোট বিড়াল, ঠিক আছে? বিড়ালে যেমন মাছ খেতে ভালোবাসে তেমন ও মাছ ছাড়া চলে না। আই এম হ্যাভিং কেক, শি ইজ হ্যাভিং কেক বিকজ আই উইল বি ফিডিং হার দ্য কেক। বিড়ালে যেমন মাছ ছাড়া চলে না, ওরও মাছ ছাড়া চলে না। মাছ কেনা হলো, রুই মাছ কিনলাম, আর কি কিনলাম, পাবদা। একটা 1.6 কিলো রুই, 8 পিস পাবদা। ছোট চাইছিলাম, ছিল না, ছোট রুইগুলোতে ফ্যাটটা কম থাকে, বাট ছোট রুই ছিল না। যদি এগুলো তো অতটা ফ্যাট নেই, বাট যাই হোক ছোট রুইগুলো হলে ভালো হয়। আমি জাস্ট তোদের কেকের ময়েশ্চারটা দেখো, জাস্ট দেখো এটা, ঠিক আছে? কেন নরম হয়েছে না? এটা মারাত্মক লাগছে কেকটা। ওকে নাইস, হেভি লাগছে, হেভি গন্ধ যাচ্ছে এখন, মারাত্মক ব্যবস্থা চলছে। চাউমিনটা প্রচুর পরিমাণ হয়ে গেল, তুই আমাকে ভয় দেখিয়ে দিস একেবারে, ওই জন্য ভয় কি আছে? আমি কিন্তু বেশি খাবো, তো তুমি তো জানো তোমার বড় বেশি খেতে ভালো। এই সব বেশি বেশি বলে এতটাই বেশি হয়ে গেল যে একদম মানে সবই উঠে যাবে, ফেলা তো যাবে না কিছু, কোনো চাপ নেই, ঠিক আছে? যাবে না, কিন্তু এই যে বেশি হয়ে গেল মানে মাল মশলা কম হয়ে গেল। না না ঠিক আছে, সব চাপ নেই, আমরা দুজনেই তো খাবো। বাকিরা তো শুধু দেখছে, খারাপ হলেও কেউ কিছু বলতে পারবে না। আমার একটা ফান্ডা আছে, সেটা হচ্ছে গিয়ে খারাপ কখনো হয় না রান্না, যারা খাওয়ায় আমাকে। আর হলেও আমি মনে করি, এটা আমার পার্সোনাল চয়েস, যে মানুষটা খেটে রান্না করছে ভাই, সে তো ছ্যাবলাও হচ্ছে না, তো খাচ্ছে, একটা টাইম দিচ্ছে। এবার ভালো ছিলে তো যদি আমি এখন বলে দিই না এটা একটু কেমন লাগছে, না ঠিক আছে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মানে ভালো বলা ইজ গুড ভাই। এবার সে নিজে খেয়েও বুঝতে পারবে যদি কিছু কম হয়ে থাকে। বেকার আমি বলবো, এবার লোকজন বলে যারা ক্রিটিক দাও, ক্রিটিক দিলে হ্যাঁ সে শিখবে, হ্যাঁ সেটা শেখাটা ঠিক আছে, এক্সট্রিম খারাপ কিছু হয়ে গেলে ভালো না, আমাকে আসলটাই রিভিউ দিও, তাহলে আমার
সেটা আমি ওকে আসলেই দিই। তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ও রান্না যথেষ্ট ভালো করে। বাট কি বলবো, ব্যাপারটা বুঝতে পারছো তো, এটা আমার মাইন্ডসেট। আমার মনে হয় যে মানুষটা সারাদিন খেয়ে রান্না করেছে বেকার, আমি কেন তাকে কষ্ট দেবো এখন একটা কিছু বলে বা কিছু। খারাপ ওর রান্না এমনিও হয় না, অ্যান্ড উই আর গোইং টু এনজয় ইট। ইয়েস। তোর হাতে কি কি খেয়েছি? খেয়েছি হচ্ছে প্রথমত চিকেন, তারপরে খেয়েছি হচ্ছে মটন, তারপরে ডিমের কারি খেয়েছি, তারপরে খেয়েছি চাউমিন খেয়েছি, যেটা আজকে আমাদের রিপিট হচ্ছে আবার। তারপরে খেয়েছি হচ্ছে চিংড়ির তরকারি খেয়েছি, তারপরে খেয়েছি হচ্ছে গিয়ে খেয়েছি না, কি বলে ওটাকে, আরে কি নাম ওটার, আলু পোস্ত খেয়েছি অনেকবার। আলু পোস্ত খেয়েছি, ডাল খেয়েছি, আর কি খেয়েছি, পোলাও খেয়েছি, একটা আমি বলছি তো, শাক খেয়েছি, মাছ ভাজা খেয়েছি, ফোনটা একটু সরাও। মাছ খেয়েছি, মাছের ঝোল খেয়েছি। মানে ও কিন্তু প্রচুর কিছু রান্না করতে পারে। এন্ড আমি একটা ছোট জিনিস এখানে অ্যাড করব, আমার জন্য ও অনেক কিছু শিখেছে, কারণ আমাকে নিজের হাতে করে খাওয়াবে বলে। তো দ্যাট ইজ এ ভেরি বিগ আগে থিং। এটাই হতো, আমি তো একা থাকতাম ফ্ল্যাটে, হ্যাঁ। আমার ফ্ল্যাটে আমারও খাওয়া দাওয়ার যেমন কোনো ঝামেলা নেই, সেদ্ধর ওপরেই বেশি খায়। তো কোনো রোববার থাকলে কিছু থাকলে ও যেমন বলতো যে মানে আমারও মনে হতো যে কিছু একটা নতুন করি। আমার মনে আছে Experiment. প্রথম পোলাও, আমি মানে জীবনে প্রথম পোলাও করেছিলাম ওর জন্য। চিকেনটা আমি তাও নিজের জন্য আগেও করতাম, কারণ চিকেনটা আমি করতে ভালো পারি মানে মায়ের কাছ থেকে শেখা, মা খুব ভালো ভালো পারে, জেনুইনলি ভালো ওই জন্য চিকেনটা আমার একটু কনফিডেন্স আছে যে ওটা ভালো হয়। এবার বাকিগুলো কিছু ট্রাইও করিনি, ও জানতাম না। এক্সপেরিমেন্ট করে করে করা শুরু করেছে। আর সবথেকে বড় কথা, আমার জন্য ও প্রচুর রান্না নিজে থেকে একটা ভালোবাসে। আলু তার পোস্ত মধ্যে তো মানে জেনুইনলি শুধুই তোর জন্য করা, কেন কি না আমার আলু পোস্ত ঝোল খেতে খুব ভালোবাসে, ভালো লাগে, যা ভালোবাসে বলছি, ভালোবাসি। ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। রান্না ডান। রান্নাটা আমরা একটু ওয়েট করবো। তাহলে তুমি যখন এটাও কথা হচ্ছে, তাহলে এটাও বলো যে তোমার বর তোমাকে কি কি রান্না করে খাইছে। ও যেটা বেস্ট যেটা করে সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। আই রিমেম্বার, মানে ওটা এতটাই বেস্ট করে যে ওটা আমার মানে দেখা করবো না। আর কি হোয়াইট সস পাস্তা ছাড়া? হোয়াইট সস পাস্তা ছাড়া চিকেন করে, চিকেনও ভালো করে। হোয়াইট সস পাস্তা, চিকেন, ম্যাগি, সেই ও হ্যাঁ, সেই সেই ম্যাগিটা, ম্যাগি, সেই ম্যাগিটা। ম্যাগি বেসিক্যালি একটা ম্যাগি ড্রাই আর মানে কি বলবো, আরে ওটা একটা মশলা ম্যাগি, মানে ওটা অসাধারণ হয়, অসাধারণ মানে অসাধারণ। ওই ম্যাগিটা দারুণ করে। ওই ম্যাগিটা আমিও পারি না, অত ভালো করতে পারি না, মানে বিশাল ব্যাপার ওটা। তোমাদের সাথে আর শেয়ার একটা করা হবে হচ্ছে, সেগুলো আস্তে আস্তে। আর বেশিরভাগ এগুলোই খেয়েছি, আর টুকটাক এই শেখ। আর এখন তো কেক, এবার ব্যাপার হচ্ছে কি, কালকে কেক হলো, আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে দুজনাই যেহেতু আমরা ডায়েটের মধ্যে থাকি, তাই জন্য ডায়েটের রান্নাটা দুজনারই চলে। অ্যান্ড আমি চিকেন, এগ হোয়াইট অমলেট, তাছাড়া ডাল ভাত, এগুলো তো একটা বেসিক, যেটা আমার সবসময় তো চলে, যেন ওটা হ্যাবিট হয়ে গেছে। এটা ব্যাপার, আমার থেকে অনেক বেশি রান্না ও পারে, আর আমার চলে যায় কি হোয়াইট সস পাস্তা একদিন করতে হবে নাকি? ওটা একদিন লাগবে, ওটা না হলে ব্যাপারটা হচ্ছে না। অনেকদিন হয়ে গেছে ওটা খাওয়ানো হয়নি। অনেক দিন। অফ ট্রুথ ভাই, কি লাগছে দেখতে, আমার কথা বলতে গিয়ে জিভে জল চলে আসছে, হেভি গন্ধ যাচ্ছে, মারাত্মক লাগছে, মানে সিরিয়াসলি। টেকিং দ্য ফার্স্ট বাইট, ধোঁয়া দেখতে পাচ্ছ তোমরা? ধোঁয়া বোঝা যাচ্ছে, গন্ধ মারাত্মক ছাড়ছে। ভাই আমি একদম আছি না, মারাত্মক হয়ে যায়, সিরিয়াস না, আছিস না তুই, ব্যাপক হয়ে যায়, সিরিয়াসলি মারাত্মক হয়ে যায়, আজব কথা, হেভি লাগছে। হয়েছে।